নদীর মাছ খেতে আমার তো ভীষণ ভালো লাগে। আমাদের বাসার সকলেই খুব পছন্দ করে। আসসালামু আলাইকুম, সবাইকে শানুস ডেইলি কিচেনের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি রান্না করব নদীর বাইগর মাছ। এর জন্য মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর প্যানে দিয়ে দিলাম তেল, তারপরে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এই তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কাঁচামরিচ বাটা দিয়ে দেব। কাঁচামরিচটা হালকা ভেজে আমি বেটে নিয়েছি। তারপরে সামান্য কিছু পানি দিয়ে দেব। এখন এক এক করে সব মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চামচ, জিরার গুঁড়া 1 চামচ দিয়ে সব কিছু ভালোভাবে মিক্সার করে নিচ্ছি। এখন আমি ঢেকে মশলাটাকে সুন্দর মতো কষিয়ে নেব। এই ধরেন 10 থেকে 15 মিনিট মশলাটাকে কষিয়ে নেব। এতে মাছটা খেতে অনেক বেশি মজা হবে। এই তো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর একটু কষিয়ে নেব। যখন তেল ভেসে আসবে তখন মাছটা ছেড়ে দেব। এর জন্য ঢেকে দিলাম। এই তো তেল ভেসে এসেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। আর এই মাছটা খেতে কিন্তু অসম্ভব মজা। এমনিতেই নদীর সব মাছই অনেক মজা লাগে, তবে বাইগর মাছটা খেতে বেশি মজা হয়। এটা রান্না করলে একটু শক্ত শক্ত হয়, এর জন্য বেশি খেতে মজা লাগে। এখন আমি সবগুলো মাছই দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে ভালো মতো মিক্সার করে নেব। আপনারা কে কে এই মাছ খেয়েছেন এবং কেমন মজা পেয়েছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার তো ভীষণ ভালো লাগে, আমার বাসার সকলে খুব পছন্দ করে। আর এই মাছটা খেতে অসম্ভব মজা। যারা কখনো খাননি একবার হলেও ট্রাই করবেন, আপনারা খেয়ে অনেক মজা পাবেন। এই তো মাছটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এই তো 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। দিয়ে একটু মাছগুলো উল্টে পাল্টে নিচ্ছি। আলতো হাতে করতে হবে। আর এই মাছটা একটু শক্ত, তাই ভেঙে যাওয়ার কোনো ভয় নেই। আমার কাছে মনে হয় লবণ একটু কম হয়েছে, এই জন্য কিছু লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটা একটু ঢেকে রান্না করব 10 মিনিটের মতো। এর জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পর ফিরে আসলাম। এখন মাছটা একটু আলতো হাতে একটু উল্টে পাল্টে ঝাঁকি দিয়ে দিচ্ছি। দিয়ে ঢেকে আরও 5 মিনিটের মতো রান্না করব। ফিরে আসলাম 5 মিনিট পর। এই তো মাছের ফাইনাল লুক। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা ছিল। সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই আমার পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিয়ে রাখবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই আমার পাশেই থাকবেন, আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন। সবাইকে আবারও আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।